শুনলেন মা? বেলা যায় বেলা গেল, সন্ধ্যা হলো, ফিরে এসো তাই। পালকি থেকে নেমে লালা ছুটতে ছুটতে সেই রজকন্যার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছে, মা তুই কি যেন বললি? এখন সেই রজকন্যা বাবা জমিদারকে সামনে দেখে ভয়ে ঠক ঠক করে কাঁপছে। বলছে, বল মা কি যেন বললি তুই, আর একবার বল। বাবু আমি তো কিছু বলিনি, আমি বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। না না তুই একথা বলিসনি মা, আমি যে অন্য কিছু শুনেছি। আমি যে শুনেছি তুই আমায় বারবার বললি, বাবু গো বেলা যায় বাসনায় আগুন দাও। আমি তো এটাই শুনেছি, বাবু গো বেলা যায় বাসনায় আগুনে দাও। ঠিকই বলেছিস মা, কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আমার যে জীবনে বেলা বয়ে যায় মা। তুই আমাকে উচিত শিক্ষা দিয়েছিস। না না আর নয়, আমি আর থাকবো না, আমার জীবন বেলা বয়ে যায়, আমাকে আপন ঘরে ফিরতে হবে। পালকি চেপে ঘরে ফিরে এসে নিজের কন্যা সুমতিকে বলছে, মারে আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে মা। বাবা কি হলো তোমার? আমি জানি না, দে মা আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে, আমি চলে যাই। কোথায় যাবে তুমি? কি হলো তোমার বাবা? খাজনা আদায় করে ফিরে এলে হঠাৎ তুমি এমন কথা কেন বলছো? মারে আমি যে আমার আপন ঘরে ফিরব, আমি যে আমার আপন জনার কাছে যাব। মা আজ পর্যন্ত আমি যা কিছু করেছি সর্বস্ব রইল, এবার বিদায় দে মা আমায়, আমি যাব রে। যাব আমি ওই কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। যাব আমি মধুর বৃন্দাবনে, আমি যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। রইল স্বাধীন জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল স্বাধীন জমিদারি, রইল এ ঘর বাড়ি। বৃন্দাবনে চলে যাব এই সব কিছু ছাড়ি, আমি বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। সাজাইয়ে দে কৃষ্ণ দাস মনে আমার এই অভিলাষ, সাজাইয়ে দে কৃষ্ণ দাস মনে আমার এই অভিলাষ। আমি হব বৃন্দাবনে, হব বৃন্দাবনে, আমি হব বৃন্দাবনে, এই আশা মনে যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে, যাব আমি মধুর বৃন্দাবনে। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। সুন্দর করে সারা গায়ে কৃষ্ণ নাম লিখে চিরতরে সর্বস্ব পরিত্যাগ করে আপন ঘরে ফেরার জন্য চলে গেল মা। মুর্শিদাবাদ ছেড়ে জনমের মতো
বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল। আচ্ছা, কে কে গেছেন বৃন্দাবনে দেখি একবার হাত তুলে দেখান। এক হাত কেন, আর একটা হাত কি বাড়িতে? কই দেখি কার কার হাত আছে, একটু হাত তুলে দেখান তো। হরে কৃষ্ণ। ওই মা ঘুমাচ্ছে, একটু ডেকে দিন না, পিছনে ঘুমাচ্ছে। কটা বাজে এখন? 6:30 7টা বাজে বোধ হয়, তাই না? এক্ষুনি যদি ঘুম আসে তাহলে এখনো তো বাকি রাত পড়ে আছে। হ্যাঁ, ঘুম আসছে? বসে থাকলে ঘুম পায়, কর্ম করলে ঘুম আসে না। যদি বসে থাকেন তাহলে ঘুম আসবে। ঘুম হচ্ছে কলির এক মেয়ে। হ্যাঁ, সুযোগ পেলেই ঘাড়ে চেপে বসে। তাই একে ঘাড়ে চাপানো যাবে না। কর্ম করলে ঘুম আসবে না। আসে কি? কাজ করলে ঘুম আসে? পা তো লম্বা করে দিয়েছেন, দেখতেই পাচ্ছি। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। সর্বস্ব পরিত্যাগ করে এত সুখ, এত আনন্দ, যিনি কিনা মস্ত বড় জমিদার। তাহলে জমিদারি সুখ কেমন হয় মা? সেই সুখ ফেলে থুয়ে চলে গেল, তাই না? সর্বস্ব রেখে চলে গেল জনমের মতো। তাহলে বলুন তো, আর আমরা আমাদের কথা একবার ভাবুন, আমাদের কথা চিন্তা করুন। আমরা ভগবানের কাছে সর্বদাই কি বলি? তুলসী পত্র দিয়ে, ফুল তুলসী দিয়ে কি চাই ভগবানের কাছে? হে ভগবান, তুমি ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো বলি। কি চাই? ব্রাহ্মণরা যখন আসে, যখন এসে অঞ্জলি দেওয়ায়, আপনাদের পুজো দেওয়ানো হয়, তখন কি বলে বলো? কি? ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, রূপং দেহি, তাই না? চাই না? হ্যাঁ, বিদ্যাং দেহি, সব সব কিছু, মানে জগতে যা আছে সব আমাকে দিয়ে যাও। কিন্তু দেবার বেলা কি দিই আমরা? ভগবানের সেবা দেন বাড়িতে? কি সেবা দেন? সোজা কথা সোজা করে বলে দিয়েছি। কি সেবা? নকুল দানা। না, সর্বক্ষণ কি নকুল দানাই দেন? হ্যাঁ, মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্য কিছু দেন না? দেন তো? বেশ, হরিবল হরিবল। তা শুধুমাত্র নকুল দানাকে তাকে বেঁধে রাখবেন না। ওই দুটো নকুল দানা দিয়ে 24 ঘন্টার মধ্যে আর কিছু দেবো না। পরের দিন সকালবেলা গিয়ে খুলে দেখবো দরজা, সেই নকুল দানা তো নিজে তো সেবা করবোই না। কারা সেবা করে? পিঁপড়ে। সব জানে। হরিবল। দেখি একবার হাতটা তুলুন তো দেখি, সবাই তুলুন। বাহ বাহ বাহ, জোরে জোরে আমার সঙ্গে হাতে তালি দিয়ে সবাই মিলে গাইবে। তালে তালে, বেতালে নয়। হ্যাঁ, এইটুকু তুললে হবে না, পুরোটা তুলুন। নিতাই গৌর হরি বল, হরি বল। তুলুন। আর যারা চেয়ারে বসে আছেন, হ্যাঁ একবার সবাই মিলে নিতাই গৌর হরি বল। যারা দূরে দাঁড়িয়ে আছেন একটু হাতটা তুলুন। বসার জায়গা পাননি বলে রাগ করেছেন নাকি? হাত তুলবেন না? আরে আপনারা যে এসেছেন, বসার জায়গা পাননি তাতে কি আছে? প্রভু জগন্নাথ দেখতে পাচ্ছি যে আপনারা এসেছেন। তুলুন, হাত তুলুন। ছল ছল নয়নে, জয় রাধে, জয় রাধে। হাসি মাখা বদনে ছল ছল নয়নে, হাসি মাখা বদনে। ভগবানকে ডাকার সময় তোমার স্বভাব কেমন হবে? ছল ছল নয়ন, চোখে থাকবে দুফোঁটা বাড়ি, হাসি মাখা বদন, বদনটা থাকবে হাসিতে ভরা। হ্যাঁ, আর আনন্দ কানন অর্থাৎ সাধু সঙ্গ। আনন্দ কাননে একবার ভ্রময় নিবা। সবাই মিলে হাত তুলে হাতে তালি দিয়ে একবার হরি বল, হরি বল।
কত অহংকার হরি বল হরিবল হরিবল হরিবল। আজ সর্বস্ব পরিত্যাগ করে জনমের মতো আপন ঘরের সন্ধানে যাত্রা করলেন লালা। মুখে কৃষ্ণ নাম, মাসের পরে মাস চলে যায়, এসে পৌঁছালেন বৃন্দাবনে। বৃন্দাবনে এসে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড দর্শন করে গোবিন্দ কুণ্ডের তীরে বালুরাশিতে রাত্রিটা অতিবাহিত করলেন। সকাল হবার সাথে সাথে চোখটা যেই না খুলেছে মা, দেখছে কি বৃন্দাবনের অনেক ব্রজবাসী মাথায় করে ডালা সাজিয়ে নিয়ে এক সারিতে সবাই যাচ্ছে। লালা জিজ্ঞাসা করছে, ও ব্রজবাসী তোমরা যাচ্ছ কোথায়? ভোগ লাগাতে যাচ্ছি গো। বাঁকে বিহারীর ভোগ দিতে? আমাকে একটু নিয়ে যাবে? নিয়ে যাবে? বেশ চলো, তবে যেতে যদি চাও এইভাবে গেলে হবে না, আমরা যে নাম গাইতে গাইতে যাব আমাদের সঙ্গে গেলে এই নাম গাইতে গাইতে যেতে হবে। কি নাম? বৃন্দাবনে সবার মুখে একটাই নাম, কি নাম? রাধে রাধে। তা এবার লালাকে সঙ্গে করে নিয়ে ব্রজবাসীরা যাচ্ছে মা রাধা নাম গাইতে গাইতে। কেমন? তো আমরাও তো লীলার সাথে সাথে যাচ্ছি, তাই তো? তাহলে আমরাও এখন যাব কোথায়? কোথায় যাচ্ছি? বাঁকে বিহারীর মন্দিরে যাব তো। তা দেখি সবাই মিলে আমরা গাইবো, হাত তুলে। রাধে 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 বল বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বলতে বলতে কি বলতে বলতে যাচ্ছে? কৃষ্ণ 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 বল কৃষ্ণ 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 বল। কি বললে? কি? আমি তো কিছু বলিনি, আমি কৃষ্ণ নাম গাইছি। শোনো, এই নাম চলে না এখানে, এই নাম গাওয়া যাবে না। আমরা যে নাম গাইছি তোমাকে সেই নাম করতে হবে। কি কি বললে? হ্যাঁ, কৃষ্ণ নাম এখানে কেউ বলে না, সবার মুখে রাধা নাম, তোমাকে রাধা নাম করতে হবে। লালা বলছে তা কি করে হয়? তোমরা কৃষ্ণ রাধার নাম করছো, আমি কৃষ্ণ নাম করছি না, এ নাম চলবে না। লালা বলছে তাহলে এক কাজ করা যাক, তোমাদের কথাও থাক আমার কথাও থাক, হ্যাঁ আলাদা আলাদা কাউকে ডাকবো না, একেবারে যুগল সবাই মিলে যুগল নাম করব। হ্যাঁ, পিছনে যাচ্ছে গাইতে গাইতে কি বলছি? রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে
কৃষ্ণ বলতে পারেন, রাধে রাধে বলতে পারেন, হাত তুলে। আমি একা একটা জায়গার নাম বলবো, সবাই মিলে গলা ছেড়ে বৃন্দাবন কি। কমিটির ভক্তগণ যারা বসে আছেন একবার হাত তুলে। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, মধুবন কি, ঋষিঘाट की, बंशीवाट की, मोहनबान की, माधवीवन की, लोहवान की, तम्रवान की, तमालवान की, ऋषिघाट की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, बोलो राधे 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 কোথায় এলাম আমরা? বাকে বিহারীর মন্দিরে ভোগ নিবেদন করলেন, মন্দিরে সেবা হলো, সেবার পর লালাকে ভালো ভালো প্রসাদ দিলেন মা। প্রসাদ পেয়ে আহা উদার পরিপূর্ণ করে সেবা করে আবার ওই গোবিন্দকুণ্ডের তীরে বালির মধ্যে মানে বালির বিছানায় ঠিকঠাক ঘুম আসছে না বলে একটা বালি দিয়ে বালিশ করে নিয়েছে। যতই হোক জমিদার ছিল তো বাবা, পরিপূর্ণভাবে সুখ এখনো মুছে যায়নি। এখন ওই ঘুম আসছে না বলে বালি দিয়ে বালিশ করে নিয়ে ঘুমাচ্ছে। সকাল যেই না হলো, চোখটা খোলা মাত্রই দেখছে তার সামনে এক বাবাজি এসে দাঁড়িয়ে আছে। হরিবোল। হন্তদন্ত হয়ে বালির বিছানা থেকে উঠে করজোড়ে জিজ্ঞাসা করছে, বাবাজি আপনি কে? কি আপনার পরিচয়? আমার সামনে এইভাবে দাঁড়িয়ে আছেন। পাশে এক ব্রজবাসী বলে উঠলেন, উনি হলেন বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি আপনি বৃন্দাবনে থাকেন? হ্যাঁ। বাবাজি আপনি বলতে পারেন এখানে কি করে আমি গোবিন্দের দেখা পাবো? বাবাজি জিজ্ঞাসা করছে, তুমি গোবিন্দের দেখা পাবার জন্য এসেছো? হ্যাঁ। নাম কি তোমার? আমার নাম লালা। লালা মানে তুমি কি সেই জমিদার লালা, সেই মুর্শিদাবাদের কান্দির জমিদার? বাবাজি ঠিকই ধরেছেন আপনি, কিন্তু আমি এখন আর সেই জমিদার নই। আমি সর্বস্ব পরিত্যাগ করে শুধুমাত্র গোবিন্দের চরণ পাবার জন্য আমি সব ফেলে চলে এসেছি। বাবাজি তুমি বলে দাও আমি কোথায় গেলে গোবিন্দের দেখা পাবো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা তোমার কি দীক্ষা হয়েছে? না। লালা দীক্ষা যদি না হয় তাহলে তুমি কি করে তার দেখা পাবে? বাবাজি তাই যদি হয় তাহলে আমাকে দীক্ষা দিন। এই বলে ছুটে গিয়ে বাবাজি চরণটা জড়িয়ে ধরেছে। বাবাজি সত্যি যদি দীক্ষা না পেলে গোবিন্দের দেখা না পাওয়া যায় তাহলে আপনার চরণ আমি শরণ নিলাম। সাধুর চরণ ধরি কয়লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয়লালা কৃপা করি, সাধুর ওই রাত সাধুর চরণ ধরি কয়লালা কৃপা করি, অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে কর এই ভিক্ষা, অধমের কর এই অবিষ্টধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্টধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্টধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্টধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, না ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে
এসেছি বাবাজি, তাই তুমি আমায় দীক্ষা দাও যাতে আমি আমার গোবিন্দের দেখা পাই। হরি বল। বাবাজি বললেন, শোনো লালা, দীক্ষা বললেই তো দীক্ষা দেওয়া যাবে না, সময় না হলে দীক্ষা দেব কি করে? তোমার সময় হোক, তারপর আমি এসে দীক্ষা দিয়ে যাব। জয়নিতা, সব কিছুর একটা সময় লাগে, তাই তো মা? সব কিছুর একটা নির্দিষ্ট সময় লাগে। সময় থাকতে যদি কেউ কিছু না করো, সময় চলে গেলে আর হবে না। মহাজন বললেন, সময় গেলে সাধন হবে না। শ্রীমতী রাধারানী সখীদের বলেছিল, এই সখী, আমার বধূর কাছে যাবি, কিন্তু কখন যাবি জানিস? সময় থাকতে যাবি, অসময়ে গেলে কিন্তু দেখা পাবি না। হ্যাঁ, আমরা জানি আমাদের কতটুকু সময় আছে, বলতে পারবো? এখন আছি, 1 মিনিট পরে নাও থাকতে পারি। তাহলে আমাদের করণীয়টা কি? কি আমাদের কর্তব্য? আমরা সারা জীবনেই ভালো খাবো, ভালো ঘুমাবো, ভালো জায়গায় ঘুরে ঘুরে বেড়াবো, একটা ভালো বাড়ি তৈরি করব। আমরা যেটা করি বনের পাখিরাও তা করতে পারে। একটা বনের পাখি সেও করতে পারে। আমরা যদি 3 তলা বাড়ি তৈরি করি, একটা বনের পাখি, বাবুই পাখির বাসা দেখেছেন তো? সেও কিন্তু নিজের ঠোঁট দিয়ে 3 তলা বাড়ি তৈরি করে। আবার আমরা যেমন ঘরের মধ্যে নানাবিধ ঝাড়বাতি লাগাই, সেও জোনাকি পোকা দিয়ে ঝাড়বাতি লাগিয়েছে, আলোর ব্যবস্থা করেছে। তাহলে পাখিদের সঙ্গে আমাদের পার্থক্য থাকলো কোথায়? আমরা যেমন নানা জায়গায় ঘুরতে যাই, বনের পাখিরাও ঘুরতে যায়। কোথায়? সাইবেরিয়ান পাখিগুলো শীতের সময় এই নন্দনকাননে আসে। তাহলে পার্থক্য কোথায় মা? বনের পশু, বনের পাখির সঙ্গে আমাদের পার্থক্য এটাই যে তারা মুখে কৃষ্ণ নাম করতে পারে না, তারা দুহাত দিয়ে ভগবানের সেবা দিতে পারে না। আমরা পারি, আমরা কৃষ্ণ নাম গাইতে পারি, দুহাতে ভগবানের সেবা করতে পারি, তার সেবা দিতে পারি, সাধু সঙ্গ করতে পারি, ভক্তের চরণধুলি অঙ্গে মাখতে পারি। সেই জন্যই তো শাস্ত্রে বললেন, দুর্লভ মানব জনম। যে জনম পেলে ভগবানের সেবা পূজা করা যায়। যারা ভগবানের কাছাকাছি আছে, স্বর্গের দেবদেবী, তারাও কিন্তু দুর্লভ নয়। দুর্লভ কারা? যারা মনুষ্যকুলে জন্ম পেয়েছে। তাহলে এই দুর্লভ মানব জন্ম পেয়ে আমাদের যেটা করণীয়, যেটা আমাদের কর্তব্য, সেটা ভুলে গেলে হবে না। সাধু সঙ্গ করছে আর বলছে, তুমি আমায় দীক্ষা দাও। বললেন, তোমার সময় হলে দীক্ষা দেব, তার আগে তুমি দীক্ষা পাবে না। হরি বল। তাহলে দীক্ষা নিতে গেলেও তার একটা উপযুক্ত সময় লাগে। তাহলে এখন উপায় কি? না, বাবাজি বললেন, তুমি একটা কাজ করো লালা, বসে বসে এই গোবিন্দকুণ্ডের বালুর মধ্যে বালি দিয়ে বালিশ তৈরি করে ঘুমাচ্ছ, আর মন্দিরে মন্দিরে ভালো ভালো প্রসাদ পাচ্ছ। এইভাবে যদি দিন কাটে তোমার, তাহলে কি আর গোবিন্দের দেখা পাবে? কর্ম করো। কর্ম না করলে ফল পাওয়া যাবে না। কি কর্ম করতে হবে? না, আমি যা বলবো তুমি করবে, করব। তবে নাও, কি দিলেন? ধর ধর লালা ভিক্ষার ঝুলি কাঁধে, আর ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ধর ধর লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো তাকে ধরো ধরো লালা। ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো তাকে মুখে রাধা গুণগান, ভিক্ষা মেগে না কৃষ্ণ পদ কর সহায়। মুখে রাধা গুণগান, ভিক্ষা মেগে না কৃষ্ণ পদ কর সহায়। ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। ভাবা যায় যে কিনা জমিদার
আজ তার কাঁধে ভিক্ষার ঝুলি। ভাবুন মা, একবার অনুভব করুন। ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। আমরা একবার দুবার ভগবানকে সেবা দিয়ে নিজেদেরকে বড় ভক্ত মনে করি, কিন্তু দেখুন ভক্তের স্বভাব কি। এত বড় জমিদার হয়ে আজ কাঁধে ভিক্ষার ঝুলি। নাও লালা, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেঘে আনো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেঘে আনো, রাধা রাধা নামে করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেঘে আনো, রাধা রাধা তুমি নাম করো, তারে তারে ভিক্ষা মেঘে আনো। মুখে রাধা রাধা নামে করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেঘে আনো। নিতাই গৌর হরি বল, হরি বল। তারে তারে ভিক্ষা মেঘে আনো, তারে তারে ভিক্ষা মেঘে আনো, তারে তারে ভিক্ষা মেঘে আনো। কৃষ্ণ পদ করো ভিক্ষা মেঘে নাও, কৃষ্ণ পদ করো কি বললেন? মুখে রাধা নাম করবে, গোবিন্দ চরণ সার করবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। হরিবল হরিবল। তাতেই সইমা লালা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এবার ভিক্ষা করতে আরম্ভ করলেন দাঁড়ে দাঁড়ে। আহা, জয়নিতা, ওই যে সবাই ওই দিকে তাকিয়ে আছে, একটু ডেকে দিন তো আমার দিকে, ডেকে দিন, ডেকে দিন। কি হয়েছে ওদিকে? কি আছে? কীর্তন হচ্ছে এখানে, সব ওই দিকে ঘুরে বসে আছেন কেন? ঠিক করে বসুন, এই দিকে ঘুরে বসুন। আমার কি দেখতে খারাপ? তাহলে ওই দিকে মুখ করে আছেন যে? হরি বল। সময় চলে যাবে, কীর্তন শেষ হয়ে যাবে, কিন্তু গল্প শেষ হবে না। এই তো সুযোগ, যতদিন প্রভুর সেবা চলবে ততদিনই গল্প করার সুযোগ। পাড়ার খবর নেওয়া যাবে, মনের কথা প্রকাশ করা যাবে। হ্যাঁ, কারণ বাড়ির কর্তা তো অন্যদিন বেরোতে দেবে না। এই কটা দিন যদি বলা হয় কীর্তন শুনতে যাচ্ছি, তবে ছাড়। আর এই সুযোগেই যত মনের দুঃখ প্রকাশ করা যায়। হ্যাঁ, একটু ঘুরে বসুন, যেমন তেমন করে বসলেই হবে না, ঠিকঠাক বসতে হবে। জানি তাই দেখুন, একটু ভাবতে হবে, কীর্তন শুধু শোনার জন্য নয়। কীর্তন শুনলে কি হবে? আমাদের চৈতন্য হবে, নিজেদের একটু চেতনাবোধ আসবে। আমরা সবাই মায়ার জালে আবদ্ধ হয়ে আছি, মায়ার বালিশ মাথায় দিয়ে মনের সুখে ঘুমাচ্ছি, কিন্তু আমরা জানি না কাতব কান্তা কাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তারালাং তৎপদতিশয় চপলা। আহা, তাই সাবধান, সময় গেলে আর পাবে না। কি বলছে দেখুন, লালা আজ থেকে ভিক্ষা করবে, মুখে কৃষ্ণ নাম করবে। যাও। সেই দিন থেকে লালা ভিক্ষা করতে শুরু করে। মা প্রতিদিন ভিক্ষা করতে 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 হঠাৎ একদিন ওই বৃন্দাবনে তার স্ত্রী, তার পুত্র, তার কন্যার সঙ্গে দেখা হয়ে গেল। কি করে না, তারা মুর্শিদাবাদ থেকে বৃন্দাবনে গেছে তার স্বামীকে বা তার বাবাকে দেখার জন্য। এবার যেই না লালাকে দেখেছে কাঁধে ভিক্ষার ঝুলি, তার স্ত্রী কাত্যায়নী নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। মা, স্বামী যে এত বড় জমিদার, আজ তার কাঁধে ভিক্ষার ঝুলি, এ যে আমি সহ্য করতে পারছি না। এ তোমার কেমন বেশ স্বামী? স্বামী গো, তুমি ঘরে ফিরে চলো, ফিরে চলো তুমি। কাত্যায়নী, আমায় বাধা দিও না, আমি আর কোথাও যাব না, কারণ আমি আমার নিজের ঘরে ফিরে এসেছি। তাই নিজের ঘর ছেড়ে আমি আর যাব কোথায় বলো? আর আমি যাব না। তখন তার ছেলে নারায়ণ বললেন, বাবা তুমি যদি না যাও, এই বৃন্দাবনে আমি যদি একটা মন্দির করে দিই, তুমি কি সেখানে থাকবে? বেশ, আমি তো আর কোনো অর্থে হাত দেব না মা, যদি তোরা বানিয়ে দিস, তৈরি করে দিস, আমার তাতে কোনো বাধা নেই। যেটা আজও বর্তমান বাবা, যারা গেছেন বৃন্দাবনে, রাধাকুণ্ডের তীরেই আছে, পাশেই আছে লালার সেই মন্দির। যারা যাননি দর্শন করে আসবেন। সেই মন্দির নির্মাণ হলো মা
আর সেই মন্দিরে যে বিগ্রহ স্থাপন হলো, যার নাম কৃষ্ণচন্দ্রমা, সেই বিগ্রহ স্থাপন করে এক পূজারীকে রেখেছে ভগবানের সেবা দেওয়ার জন্য। কারণ লালার তো দীক্ষা হয়নি, তাই সে তো পূজা দিতে পারবে না, তাই এক পূজারী রাখা হয়েছে মন্দিরে ভোগ নিবেদনের জন্য। কিন্তু লালা প্রতিদিন ভিক্ষা করে, প্রতিদিন সবার দ্বারে দ্বারে ভিক্ষা করে, কিন্তু নিজে হাতে ভগবানের সেবা দিতে পারে না, এটাই হচ্ছে তার দুঃখ। তাই মন্দিরের সামনে বসে ভগবানের দিকে তাকিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে আর বলে, দয়াময়, কি এমন অপরাধ করেছি আমি? কেন আমার দীক্ষা হলো না? কেন আমি নিজে হাতে তোমায় সেবা দিতে পারি না? বলো দয়াময়, অপরাধ কি আমার? সেদিন আমার কবে আসবে যেদিন নিজে হাতে আমি তোমায় সেবা দিতে পারবো? প্রতিদিন কাঁদে। হঠাৎ একদিন মনের দুঃখে পূজারীকে ডেকে বলছে, পূজারী, আমি তো প্রতিদিনই ভিক্ষা করি, কিন্তু জানো পূজারী, আজ আর আমার ভালো লাগছে না, আজ আমি আর ভিক্ষায় যাব না। পূজারী, আমি একটু ওই গুহার ভিতরে গিয়ে বসে বসে একটু ভজন করব, তুমি আমায় মন্দিরে ভোগ নিবেদন করে একটু প্রসাদ দিয়ে আসবে, কেমন? আজ করিব না মাধুকরী, পাইব প্রসাদ, করিব না মাধুকরী, পাইব প্রসাদ, করিব না মাধুকরী, পাইব প্রসাদ। প্রসাদ পাইবার লাগি মনে বড় সাদ, প্রসাদ পাইবার লাগি মনে বড় সাদ। পূজারীরে ডাকিয়া কয়, কিঞ্চিৎ প্রসাদ দিও মনে, ভজনেতে বসল গিয়া গুহার ভিতরে, ভজনেতে বসল গিয়া গুহার ভিতরে। কি করলেন? আজ আর ভিক্ষায় যাব না, আমাকে কিঞ্চিৎ প্রসাদ দিও, আমি চললাম ভজন করতে। এই বলে গোবিন্দ পূজারীকে বলে লালা চলে গেল মা, গিয়ে গুহার ভিতরে বসে বসে এবার ভজন করছে। আর কি বলছে? গুহার মধ্যে বসে বসে বলছে, প্রভু, এই রইলাম গুহার মধ্যে বসে, আমিও দেখতে চাই তুমি আমার কাছে না এসে কেমন করে থাকতে পারো। যত সময় আমি তোমার দেখা না পাবো, এই গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না, এই রইল আমার প্রতিজ্ঞা। গুহার মধ্যে বসে বসে ভজন করছে ভক্ত, আর এদিকে মন্দিরে পূজারী ভোগ নিবেদন করে পাত্রে প্রসাদ নিয়ে যখন কিনা লালাকে সেবা প্রসাদ দিতে যাবে, হঠাৎ ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেল। আহা, গোবিন্দের কি লীলামা! ঝড় বৃষ্টি দেখে পূজারী কিন্তু আর প্রসাদটা নিয়ে যেতে পারল না। চিন্তা করছে, ঝড় থামুক, বৃষ্টি থামুক, তারপরে যাব। এই ভেবে পাত্রটা বারান্দাতে রেখে, প্রসাদের থালাটা বারান্দায় রেখে মন্দিরে ঢুকে গেছে। ঠিক সেই সময় অনাদির আদি গোবিন্দ ভক্তকে রক্ষা করার জন্য, ভক্ত যদি মনে প্রাণে ভগবানকে ডাকে, তার সাধ্য নেই দূরে থাকার। স্বয়ং ভগবান নিজেকে পূজারীর বেশ ধারণ করে, পূজারীর রূপ ধরে সেই প্রসাদের থালাটা নিয়ে, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ধীরে ধীরে গুহার মধ্যে ঢুকছে। আর গুহার মধ্যে বসে বসে লালা ভজন গাইছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরে হরি হরি বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধা রমণ হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি
গোপী জন বল্লভ প্রভু গোপীনাথ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধা হরি 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 বল বল রাধা হরি 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 বল বল রাধা বল হরি 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 সাড়া দিলেন ভগবান ভক্তের ডাকে। প্রসাদের থালা নিয়ে এসে ডাকছে, লালা। কে? আমি পূজারি। প্রসাদ খাবে না? এই না। প্রসাদ পেল লালা, কিন্তু বুঝতে পারেনি মা। প্রসাদ সেবার পর এবার কি হলো? প্রভু আবার চলে গেলেন। নিতাই গৌর হরিব। এখন প্রভু যেই না চলে গেলেন, লালা আবার ভজনে বসেছে মা। এদিকে কি হলো? ঝড় বৃষ্টি যেই না থেমে গেল, সঙ্গে সঙ্গে যে প্রকৃত যে পূজারী, সে মনে মনে চিন্তা করছে, তাই তো প্রসাদ দিয়ে আসতে হবে, যাই। এই ভেবে বারান্দায় এসে দেখছে থালাতে প্রসাদ নেই। কি ব্যাপার? হয়তো কোনো ভক্ত এসে প্রসাদ নিয়ে চলে গেছে। ঠিক আছে, মন্দিরে তো আরও আছে, তার থেকে একটু দিয়ে আসি। এই ভেবে প্রসাদের পাত্র নিয়ে এবার এক পা দুপা করে গুহার ভিতরে ঢুকেছে। লালা, লালা। কে? আমি পূজারি। তুমি প্রসাদ খাবে না? এই নাও প্রসাদ, নাও প্রসাদ। আমি তো প্রসাদ খেয়েছি। খেয়েছো? কে দিল তোমার? কেন? তুমি তো এসেছিলে, আমাকে প্রসাদ দিয়ে গেলে। আমি এসেছি? না না, আমি তো আসিনি। তুমি আসোনি? না না। তাহলে এলো কে? আমাকে এসে বলল, লালা প্রসাদ খাও। আমি প্রসাদ খেলাম। তোমারই মতো দেখতে, তোমার মতো কণ্ঠস্বর। কি বললে লালা? আমার মতো দেখতে, আমার মতো কণ্ঠস্বর। সে তোমাকে প্রসাদ দিয়ে গেছে? হ্যাঁ। জানো লালা, আমি কিন্তু আসিনি। তবে কে এলো পূজারি? লালা, তুমি চিনতে পারছো না, বুঝতে পারছো না লালা, কে এসেছিল তোমার কাছে? লালা বলছে, পূজারি আমাকে খুলে বলো, কে এসেছিল আমার কাছে? তুমি এখনো জিজ্ঞাসা করছো লালা? তুমি বুঝতে পারছো না? আমি তো আসিনি, তবে কে এলো তোমার কাছে? লালা, তাকে কাছে পেয়েও চিনতে পারলে না। পূজারি, কার কথা বলছো তুমি? একটু বলো না, আমায় বলো। মিছে কেন পুছো রে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো রে, আমার বলা কিছুই নাই। যে যা করে করানি তিনি, সবার অন্তরে সে যে নয়, যে যা করে করানি তিনি, সবার অন্তরে সে যে নয়। মিছে কেন পুছো রে, আমার বলা কিছুই নাই। মিছে কেন পুছো রে, আমার বলার কিছুই নাই। আমার বলার কিছু না, আমার বলার কিছু না, আমার বলার কিছু না। হে কৃষ্ণ, তুমি করুণাময়, তুমি করুণাময়, তুমি করুণা
গুহা থেকে বাইরে বেরিয়ে লালা ছুটতে ছুটতে মন্দিরের ভিতরে প্রবেশ করে বলে উঠলেন, দয়াময়, হে গোবিন্দ, একটি বার বলে দাও, এতদিন পর যখন আমার কাছে এলে তবে কেন ধরা দিয়েও ধরা দিলে না? কেন তুমি চলে গেলে? কেন আমায় দর্শন দিলে না? বলো না মোরে, কাদাইছ কেন, করিছ কেন ছলনা? বলো না মোরে, কাঁদাইছ কেন, করেছ কেন ছলনা? অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না, হে কি পাগল, করুণা তুমি একবার নিজ গুণে কি পাগল, তুমি ছাড়া আমার আর কেহ নাই, কেহ নাই। এ কি পাবাই করুণা অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না, দেখা কি মরে দেবে না? করিছ কেন চলো না? বলো না মোরে, কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা? বলো না মোরে, কাঁদাইছ কেন, করিছ কেন চলো না? লালা ছুটতে ছুটতে বাবাজির কাছে দাঁড়িয়েছে। মা বাবাজিকে বলছে, বাবাজি, আজ তোমায় বলতে হবে, কি জন্য তুমি আমায় দীক্ষা দিলে না? কেন তুমি আমায় দীক্ষা দিচ্ছ না? কি অপরাধ আমার? বাবাজি বলছে, লালা, তোমার এখনো সময় হয়নি, তুমি চলে যাও, যখন সময় হবে আমি তোমায় দীক্ষা দিয়ে যাব। না, আজ তোমায় বলতে হবে, না হলে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। তুমি বলো, কি অপরাধ আমার? লালা, তোমাকে বলেছিলাম তুমি সবার দ্বারে ভিক্ষা করবে, করেছো? হ্যাঁ। না লালা, সবার দ্বারে তুমি করনি, একজনার ঘর তুমি বাদ দিয়েছ, জগৎ শেঠ। কেন? কেন তার দ্বারে তুমি যাওনি? কেন ভিক্ষা করনি? বাবাজি, জগৎ শেঠের সঙ্গে আমাদের বহুদিনের একটা বিবাদ আছে, দ্বন্দ্ব আছে, তাই আমি তার দ্বারে যাইনি। দাঁড়াও দাঁড়াও, কি জন্য তোমার বিবাদ? জমিদারির কারণে। এখন কি সেই জমিদারি আছে তোমার? না। তাহলে বিবাদ কেন থাকবে লালা? তুমি কি জমিদার আছো? না। তাহলে বিবাদ থাকবে কেন? শোনো লালা, গোবিন্দের কৃপা যদি পেতে হয়, সবার আগে মন থেকে হিংসাকে দূরীভূত করো। যার প্রতি তোমার হিংসা, যার প্রতি তোমার ক্ষোভ, অভিমান, তার বাড়িতে গিয়ে নত মস্তকে তুমি যদি ভিক্ষা না করো, তোমার এই দীনতা প্রকাশ না হয়, তাহলে কিন্তু তুমি দীক্ষা পাবে না। জেনে রাখবেন মা, আপনি কোনো ধর্মীয় কাজ যদি করেন, ভগবানের সেবা বলুন, ভক্ত সেবা বলুন, দান ধ্যান বলুন, যে কোনো ক্ষেত্রে আপনার ভিতরে যদি কারোর প্রতি হিংসা থাকে, হিংসা থাকলে কিন্তু কখনো ভগবানের সেবা হবে না, সবে বৃথা হয়ে যাবে। যেভাবে আপনি ভগবানের সেবা দিচ্ছেন, তার আগে কারোর সঙ্গে আপনার শত্রুতা থাকলে তার বাড়িতে গিয়ে নতমস্তকে ভিক্ষা করে, গলবস্ত্র হয়ে, মাথা নত করে, তাকে নিমন্ত্রণ করে বাড়িতে এনে তাকে সেবা দিতে হবে, তারপর আপনার সেবা পরিপূর্ণ হবে। নিতাই গৌর হরি।
সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা এই অনুষ্ঠান চলাকালীন 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আমাদের একটু ছোট্ট একটু অনুরোধ প্রার্থনা আছে, সেই প্রার্থনাটুকু জানাবার জন্য। আমরা যে রথ উৎসব, যে রথযাত্রা, এটা আমাদের মনের মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল যে এলাকার বুকে আমরা রথের রশি সবাইকে যাতে ধরতে পারে ভগবানের রথের রশি, তার জন্য কিন্তু আমাদের এই রথযাত্রা বা রথ উৎসব। পাশাপাশি পরে আমাদের মনে একটু বাসনা জেগেও ছিল যে ঈশ্বরের জন্য, ভগবানের জন্য একটা আরাধনার জন্য একটা আরাধনা স্থল, সেই আরাধনা স্থলের জন্য আমরা একটা মন্দির নির্মাণের জন্য আমরা এগিয়েছি, আমরা পথেও নেমেছি। এবং আজকের দিনেও আমরা এই অনুষ্ঠানের সামান্যতম ব্যাঘাত ঘটিয়ে আপনাদের কাছে প্রার্থনা করজোড়ে যে আপনারা সবাই এই মন্দিরের জন্য হাত বাড়িয়ে দেবেন, সবাই সহযোগিতা করবেন, যাতে এই মন্দির আমার আপনার কারোর একার নয়, ভগবান কারোর একার নয়, ভগবান সবার, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান সবার। তাই সবাই যাতে আপনারা সবাই এগিয়ে আসবেন, যাতে আমাদের এই এলাকায় এই মন্দির আমরা খুব শীঘ্রই সম্পূর্ণ করতে পারি এবং আমরা ভগবানের এই মন্দিরে আমরা আমাদের কষ্টের কথা, দুঃখের কথা চোখে জল দিয়ে তার কাছে আমরা আরাধনা করতে পারি, তার কাছে আমরা প্রার্থনা জানাতে পারি। এই জন্যে আমাদের এই প্রার্থনা। পাশাপাশি আপনারা যে যেমন পারেন, আপনাদের কাছে আমাদের কারোর কাছে কোনো চাপ নেই, কারোর কাছে কোনো প্রেশার নেই। আপনারা যেমন পারবেন, যতটুকু পারবেন, যখন পারবেন, যে সময় পারবেন, কিঞ্চিত করেও দিতে পারবেন, অ্যাকাউন্টেও দিতে পারবেন। এবং আমাদের কোনোরূপ বাধা নিষেধও নেই। আপনি একবারে ছেড়ে 2 বার 3 বার 4 বার 5 বার ধরেও দিতে পারেন, একসাথেও দিতে পারেন। পাশাপাশি আমাদের আরও একটা মনস্কামনা আছে। কেউ যদি মনে করেন যে আমি মন্দিরের গায়েতে আমি আমার বাবা মায়ের স্মৃতি হিসাবে নাম রাখতে চাই, বা আমার নিজের নামটাও আমি স্মৃতি হিসাবে রাখতে চাই, কারণ আমরা তো কেউ চিরকাল থাকবো না, মন্দিরটাই থাকবে, ভগবানের আরাধনা স্থলটাই থাকবে। তো আমি আমার নামটাকে রেখে যেতে চাই। অনেক জায়গায় দেখেওছি আপনারা মন্দিরের নামে আপনাদের নামটাও লিপিবদ্ধ করতে পারবেন পাথরে, সেটাও আমাদের পরিকল্পনা আছে। আর আমাদের যোগাযোগ নাম্বারও দেওয়া আছে, আপনারা সবাই যোগাযোগ নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি এসেও আমাদের সঙ্গে কথা বলতেও পারেন। সবাইকে আবারও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। নমস্কার। নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে, জয় রাধেশ্যাম। বুঝতেই পারছেন এই সুন্দর হরিবাসনে কমিটির ভক্তগণ প্রভু সেবার জন্য, মন্দির নির্মাণ, ভক্ত সেবার জন্য আয়োজন করছে। আর সেই সঙ্গে আরও কিছু বলবো, সেটা হচ্ছে এই মন্দিরে যদি কখনো আপনার মনে হয় যে আজ আমার ইচ্ছা জগন্নাথের সেবা দেব বা ভক্ত সেবা দেব, মন্দিরে এসে তার সুব্যবস্থাও আছে। যেদিন আপনার মনে হবে যে আজকের প্রভুর সেবার সমস্ত কিছু খরচ খরচা আমি দেব, দিতে পারেন। আপনাদের ঘরোয়া কোনো অনুষ্ঠান হলে যদি মনে করেন সেটা মন্দিরে করবেন, করতে পারবেন। ভগবানের সেবার জন্য, ভক্ত সেবার জন্য আপনাদের মনে যেদিন, যেমন এই রথ এখন চলছে, এই 7-8 দিন 9 দিন ধরে যা চলবে, যদি এক এক দিন এক একজন ভক্ত দায়িত্ব নেয় যে আজকের জগন্নাথের সেবা, ভক্ত সেবা, যা কিছু খরচ খরচা আমি বহন করব, এতে কি হবে? আপনাদের ভগবত সেবাও হবে, নিজের ধর্মের কাজও হবে এবং আপনার যাওয়ার পথ পরিষ্কার হবে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। দিদির গান শুনিয়া বাতি মিস্ত্রি 500 টাকা উপহার দিলাম। হাতে তালি নয়, দুবাহ তুলে হলির ধ্বনি, উলুধ্বনি, নিতাই গৌর হরি বল। তো যে ভক্ত আমাকে দক্ষিণা স্বরূপ 500 টাকা দিয়েছেন প্রভুর নামে সন্তুষ্ট হয়ে, তো সেই ভিক্ষা আমি গ্রহণ করলাম, সেই আশীর্বাদ আমি গ্রহণ করলাম এবং এটা আমি জগন্নাথের সেবার তরে দান করলাম। নিতাই গৌর হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধেশ্যাম। তো আমরা লীলার মধ্যে থাকি। মা বলেন, যাও লালা, যার প্রতি তোমার শত্রুতা
তার বাড়িতে গিয়ে ভিক্ষা করে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে ভিক্ষার ঝুলি নিয়ে চললেন লালা। হরি বল। দেখুন, এই জন্যই কীর্তন শুনতে হয় মা, না হলে আমাদের জ্ঞান সারা জীবন অজ্ঞান হয়েই থাকতে হবে। সিরিয়াল হয় বাড়িতে, টিভিতে সিরিয়াল দেখেন? হ্যাঁ, দেখবেন অনেকে আছে এই যে কীর্তনের আসরটা না, যারা কীর্তনের ভক্ত তারা এসেছে, আর যারা সিরিয়ালের ভক্ত তারা কিন্তু আসবে না। কারণ সিরিয়ালের সঙ্গে এমনভাবে মিশে গেছে না, সিরিয়াল না দেখলে তার ঘুমও হবে না, খেয়ে হজমও হবে না। হ্যাঁ, তা সিরিয়াল দেখলে একটা জিনিস হবে বাবা, সিরিয়াল দেখলে একটা উপকার হবে, কি করে 3টে বিয়ে করা যাবে সে পদ্ধতি খুঁজে পাওয়া যাবে, যাবে না? আর কীর্তন শুনলে কি হবে? গোবিন্দের কৃপা হবে, তিনি আমাদের সদা সর্বদাই আমাদের সহায় হবেন। আমরা নিজেদের জানতে পারবো, চিনতে পারবো। হ্যাঁ, আমরা অজ্ঞানতার অন্ধকার দূরীভূত করে আলোর প্রকাশ ঘটাতে পারবো, তাই তো? তাহলে যার যেদিকে লক্ষ্য সে সেই দিকে যাবে। নিতাই গৌর হরি বল। ও মা, গপ্প শুনবেন? আমিও কম গপ্প জানি না, কথা নয়, শুনুন। ভিক্ষার ঝুলি নিয়ে জগৎ শেঠের দ্বারে এসে দাঁড়িয়েছে। যেই না দ্বারে দাঁড়িয়েছে, দাঁড়ি লালাকে দেখে চিনতে পেরেছে। চিনতে পারলেন যে ইনি সেই মস্ত বড় জমিদার। তাড়াতাড়ি করে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে দাঁড়ি। বলে, তুমি না সেই লালা, সেই জমিদার, আজ ভিক্ষা নিতে এসেছো? বেশ, কি করেছে? তাড়াতাড়ি করে দাঁড়ি কিছু মূল্যবান রত্ন একটা পাত্রে করে নিয়ে, অনেক দামি দামি হিরে জহরত একটা পাত্রে নিয়ে লালার সেই ভিক্ষার ঝোলার মধ্যে যখনই দিতে যাবে, সঙ্গে সঙ্গে লালা বলে উঠলেন, দাঁড়াও দাঁড়ি, আমি তো তোমার হাত থেকে ভিক্ষা নেব না, আর যে ভিক্ষা তুমি এনেছো সে তো আমি নিতে পারবো না। শুনে নাও দাঁড়ি, আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনে ভিখারি নয়, ধনের ভিখারি নয় গো আমি, ধনের ভিখারি নয়। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো আমি এক মুষ্টি ভিক্ষা। ও তাই দোয়ারে দাঁড়ায় রই গো, ধনের ভিখারি নয় গো আমি, আমি ধনের ভিখারি নয়, আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি নয়। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ভিতরে গিয়ে জগৎ শেঠকে বললেন, বাবু আপনাকে একবার দ্বারে যেতে হবে, আপনার চিরশত্রু আপনার দ্বারে দাঁড়িয়ে আছে। আমার চিরশত্রু? হ্যাঁ, কে সে? নাম কি তার? তার নাম লালা। কি বললে? সে আমার দ্বারে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, তাই আপনাকে যেতে হবে, আপনার হাত থেকেই সে ভিক্ষা নেবে। জগৎ শেঠ বলছে, দাঁড়ি চলো, আমাকে নিয়ে চলো। দ্বারে এসে দাঁড়িয়েছে জগৎ শেঠ। দ্বারে দাঁড়িয়ে লালাকে ভালো করে দেখছে মা। কি দেখছে? সারা গায়ে কৃষ্ণ নাম, কাঁধে ভিক্ষার ঝুলি, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, বদনে কৃষ্ণ নাম। এক দৃষ্টিতে তাকিয়ে আছে জগৎ শেঠ। জিজ্ঞাসা করছে, এটা তোমার নতুন কোনো ছলনা নয় তো? কোনো ছলনা করে আমার দ্বারে এসে দাঁড়াওনি তো? লালা বলে উঠল, বন্ধু আজ আমি তোমার দ্বারে এসেছি, এটা আমার কোনো ছলনা নয়। না না, আসিনি আজ তোমার কাছে ওগো বন্ধু কোনো ছলনা, ওই ঘাটের মাঝি পারি ঘাটাতে
বসে ডাকছে আমার। না না আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা। হরিবল হরিবল। ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমায়। ও বন্ধু গো, বন্ধু গো, না না আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা। ঘাটের মাঝে পার ঘাটেতে ডাকছে আমার। বন্ধু যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, ও বন্ধু তবে হবে মন ওই গুরু পদে দীক্ষা। বন্ধু গো, ও বন্ধু গো, হরিবল হরিবল। বন্ধু গো, ও বন্ধু বন্ধু গো, যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে গুরু পদে দীক্ষা। যাই গো আমার বেলা বয়ে যায়, যাই গো আমার আমার বেলা হয়ে যায়। ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমায়। ও বন্ধু গো, ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে বসে যেই না বলেছি এক মুষ্টি ভিক্ষা দাও, ঘাটের মাঝে পার ঘাটায় বসে আমায় ডাকছে, আমার জীবন বেলা বয়ে যায়। জগৎ শেঠ এক মুষ্টি তণ্ডুল মানে চাল লালাকে ভিক্ষা দিয়ে, যেই না ভিক্ষা দেওয়া শেষ, লালার কোনো দিকে তাকাতাকি নেই মা, সেই ভিক্ষাটুকু নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে, বাবাজি বাবাজি এই দেখো আমি ভিক্ষা এনেছি, আমি জগৎ শেঠের বাড়ি থেকে ভিক্ষা করে এনেছি বাবাজি, এবার আমায় দীক্ষা দাও। বাবাজি বলছে দাঁড়াও লালা, নিশ্চয়ই দীক্ষা দেব, কিন্তু তোমার পিছনে কে? আমার পিছনে? হে কি বন্ধু তুমি? পিছনে দাঁড়িয়ে আছে জগৎ শেঠ। জগৎ শেঠ বলছে বন্ধু তুমি যখন আমার দ্বারে দাঁড়িয়ে বললে যে তোমার জীবন বেলা বয়ে যায়, পার ঘাটার মাঝে দাঁড়িয়ে আছে তোমাকে পার করার জন্য, তোমাকে এক মুষ্টি তণ্ডুল দিয়ে মনে মনে চিন্তা করলাম, তোমার যদি জীবন বেলা বয়ে যায় তাহলে তো আমারও জীবন বেলা বয়ে যায়, তাই তোমাকে এক মুষ্টি তণ্ডুল দিয়ে আমি আর ঘরে ফিরতে পারিনি বন্ধু।
আমি তোমাকে স্মরণ করে তোমার পাছু পাছু ছুটে এসেছি বন্ধু। হরিবল হরিবল। আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করো বন্ধু, আমাকে গ্রহণ করো। বাবাজি, এই তো আমার সেই চিরশত্রু, যে কিনা আজ আমার পরম বন্ধু। বাবাজি, এই সেই জগৎ শেখ, যে সর্বস্ব পরিত্যাগ করে আমার পাছু পাছু এসেছে। তুমি গ্রহণ করো বাবাজি, গ্রহণ করো। দুজনে একসঙ্গে বাবাজির কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন। জীবনের সমস্ত সুখ পরিত্যাগ করে কৃষ্ণ ধনে ধনী হবার লাগি বাবাজির কাছ থেকে দীক্ষা গ্রহণ করবার পর দুজনে একসঙ্গে ভিক্ষা করে। ভিক্ষা করতে করতে দিন যায়। হঠাৎ একদিন মনে মনে ভাবলেন, হে প্রভু, এবার যদি তোমার দেখা না পাই, হে প্রাণ আমরা আর রাখবো না, ওই যমুনার জলে নিজেদেরকে বিসর্জন করে দেব। এই বলে ছুটতে ছুটতে যখন লালা যমুনার ঘাটে ছুটতে ছুটতে যাচ্ছে, পিছন থেকে জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু দাঁড়াও বন্ধু, আমাকে সঙ্গে করে নাও। মরতেই যদি হয় তবে একসঙ্গে দুজনে মরবো, আমায় সঙ্গে করে নাও বন্ধু। দুজনে একসঙ্গে এক পা দু পা করে যখন জলে নামছে, বাবা আর কি গোবিন্দ দূরে থাকতে পারে? ভক্তকে রক্ষা করাই যে তার কাজ। ভক্তকে রক্ষা করার জন্য ওই যমুনার তীরে ত্রিভঙ্গ বঙ্কিমে ভক্তকে ডাকলেন, লালা লালা, একবার পিছন ফিরে তাকাও। যেই না পিছন ফিরে লালা তাকিয়েছে, দেখছে অনাদির আদি গোবিন্দ দাঁড়িয়ে আছে। ছুটতে ছুটতে জল থেকে উঠে প্রভুর চরণটা জড়িয়ে ধরলেন, দেখা পেলাম তোমার, এতদিনে দেখা পেলাম। এতদিনের সমস্ত আশা আজ পূর্ণ হলো প্রভু। এতদিনের এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা সব যে মুছে গেল তোমার বদন দর্শন করে। হে দয়াল, হে করুণাময়, হে কৃপাময়, এসেছো যখন একবার এসো, একবার আমার হৃদয় মন্দিরে এসো। মম অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল এসো, মাধব কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল গোপাল, মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি এসরি মাঝে, অন্তর জামি হরে প্রাণ প্রিয় লাগে। এসো এসো তুমি এসরি মাঝে, অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে। অধরে বাসিয়া মধুর হাসিয়া, ধরে বাসিয়া মধুর হাসিয়া। এসো এসো কৃষ্ণ গোপাল এসো। আয় গৌর হরি বল, হরি বল, হরি বল। মম অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল এসো, মাধব কৃষ্ণ গোপাল। জয় নেতাই জয় গৌর। এখানেই আমাদের ভক্ত ভগবানের লীলাকে আমরা বিশ্রাম রাখব, আর সেই সাথে আমরা দু একটা ভজনও শুনব। ভক্ত আর ভগবানের মধুর লীলা আমরা এবার বিশ্রাম রাখব। ভালো লাগলো আজকের এই সুন্দর হরিবাসরে এসে। এইদিকে আমরা অনেক জায়গায় আসি, কিন্তু আজকের এই সুন্দর হরিবাসরে অগণিত ভক্ত সমাগম,
ধীর স্থির মনোভাব নিয়ে সুকমল চিত্তে আপনারা হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করলেন। খুব ভালো লাগলো। প্রভু জগন্নাথ আপনাদের কৃপা করুক, কৃষ্ণ ভক্তি দান করুক, এটাই আমরা কামনা করি। আর আসুন আমরা সবাই দর্শন করি ভক্ত ভগবানের মধুর মিলন। শাস্ত্র কি বললেন? ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল।